হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে কোষে দেখি 1.5 9 দাগের থেকে অঙ্কগুলি করতে চলেছি। এর আগের ক্লাসে এই কোষে দেখি 1.5 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলিকে শেষ করা হয়েছে। এখন 9 থেকে শুরু করছি। কি বলছে 9 দাগে? ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই যে 2b² = 9ac। ঠিক আছে, শর্ত কি দিয়েছে? একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে লিখি, ধরি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সমান আলফা, অতএব অপর বীজ সমান 2 আলফা। কেন না, শর্ত তো দিয়েছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাই তো? তাহলে একটি বীজ আলফা, অপর বীজ হচ্ছে 2 আলফা। এখন বীজদ্বয়ের সমষ্টি বের করব। বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল মাইনাস x এর সহগ বাই x² এর সহগ। ঠিক আছে, তাহলে আলফা প্লাস 2 আলফা মানে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস x এর সহগ কত? x এর সহগ হচ্ছে b আর x² এর সহগ হচ্ছে a, বা আলফা প্লাস 2 আলফা সমান 3 আলফা ইকুয়াল মাইনাস b বাই a, বা আলফা ইকুয়াল এই তিনটা এর কাছে চলে আসবে মাইনাস b বাই 3a, বা আলফা স্কয়ার ইকুয়াল মানে উভয়কে বর্গ করছি, তাহলে মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেল, আর b² বাই 9a²। এখন এটা কেন বর্গ করা হলো আর একটু করলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে আলফা প্লাস বিটা করেছি মানে বীজদ্বয়ের সমষ্টি বের করেছি, এরপরে বীজদ্বয়ের গুণফল বের করব। মানে আলফা ইনটু 2 আলফা ইকুয়াল বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ বাই x² এর সহগ। এটাই তোমার সূত্র। তাহলে দেখো বীজদ্বয়ের গুণফল বের করছি, মানে ধ্রুবক পদ হচ্ছে তোমার c বাই ধ্রুবক পদ বাই x² এর সহগ বলতে a, বা আলফা ইনটু 2 আলফা সমান কত হবে? 2 আলফা স্কয়ার ইকুয়াল c বাই a, বা 2 আলফা স্কয়ার। এখন তো আলফার মান বের করে ফেলেছি, b² বাই 9a², এই জন্যই এখানে বের করা হয়েছে। এখানে মানটা বসিয়ে দেব, বা 2b² বাই 9a² ইকুয়াল c বাই a, বা কি করব? বা দেখো এখানে 9a² এখানে a, তাহলে উভয় পক্ষকে আমি a দ্বারা গুণ করতে পারি, দিলে কি হবে? এটা হবে 9a আর এটা হয়ে যাবে c। তাহলে বা 2b² বাই 9a² হবে না, 9a হয়ে যাবে ইকুয়াল c বাই c, শুধু c। কি করেছি আবার বলছি, এখানে a গুণ করেছি, এখানে a গুণ করেছি, উভয় পক্ষকে a দ্বারা গুণ করতে পারি, দিলে a কেটে যাবে, এখানে a কাটলে থাকবে a মানে 9a। ক্লিয়ার? বা 2b² ইকুয়াল
9ac, এটা কোনাকুনি বজ্রগুণন করে দিলাম, তাই তো? কি প্রমাণ করতে বলেছিল? 2b স্কয়ার ইকুয়াল 9ac। তোমার এটা চলে আসছে, প্রমাণিত করে লিখে দাও। প্রমাণিত, ক্লিয়ার? তাহলে চলো পরের দাগে। 10 এর দাগ, যে সমীকরণের বীজগুলি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজগুলির অনন্য, সেই সমীকরণটি গঠন করি। তাহলে একটা সমীকরণ দিয়েছে, আর একটা সমীকরণ তোমাকে গঠন করতে হবে। শর্ত কি দিয়েছে? না এই সমীকরণের বীজগুলি যেটা হবে তার অনন্য ভাবে যে সমীকরণটা গঠন করতে হবে। ক্লিয়ার? এবারে লিখি, ধরি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা। এখন এখান থেকে বীজ দুটির সমষ্টি বের করব এবং বীজ দুটির গুণফল বের করব। কি সূত্র আমরা জানি? সমষ্টি সমান মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ, এটা আমরা সূত্র জানি। আর গুণফলের কি সূত্র জানি? মানে বীজ দুটির গুণফলের সূত্র, না ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ। বোঝা গেছে? তাহলে এখানে সহজেই করতে পারবো। আলফা প্লাস বিটা মানে কি হবে? প্রথমত মাইনাস, তারপর x এর সহগ কত? p বাই x স্কয়ার এর সহগ কত? x স্কয়ার এর সহগ 1 ইকুয়াল মাইনাস p। এবার আলফা বিটা মানে গুণফল বের করব। বীজ দুটির গুণফল ধ্রুবক পদ মানে 1 বাই x স্কয়ার এর সহগ হচ্ছে 1 ইকুয়াল 1। তাহলে এই সমীকরণটির বিজোড়দ্বয়ের সমষ্টি বের করলাম, বিজোড়দ্বয়ের গুণফল বের করলাম। এরপরে কি করব? নির্ণেয় সমীকরণটির বীজ দুটি 1 বাই আলফা ও 1 বাই বিটা হবে, কারণ এটাই শর্ত দেওয়া ছিল যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সমীকরণের বীজ দুটি হবে এই প্রদত্ত সমীকরণের বিজোড়দ্বয়ের অনন্য। ক্লিয়ার? এবারে অতএব নির্ণেয় সমীকরণটি হবে, নির্ণেয় সমীকরণটি হবে কি হবে? আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ আলফা একটা বীজ বিটা, তাহলে সমীকরণটি কি হয়? না x স্কয়ার সমীকরণ ইকুয়াল x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল x প্লাস আলফা বিটা ইকুয়াল 0। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করব। নির্ণয় সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি মানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা হোল x প্লাস বীজ দুটির গুণফল মানে 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা ইকুয়াল 0 বা x স্কয়ার মাইনাস এটা লসাগু করে দাও আলফা বিটা। তাহলে কি আসবে? আলফা দ্বারা ভাগ করলে বিটা প্লাস বিটা দ্বারা ভাগ করলে আলফা হোল x প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল 0। এবার মান বসিয়ে দাও, বা x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? মাইনাস p। আলফা বিটা কত? 1 হোল x প্লাস 1 বাই আলফা বিটার মান 1 ইকুয়াল 0 বা x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস px প্লাস 1 ইকুয়াল 0। এটাই হলো তোমার নির্ণেয় সমীকরণটি। ঠিক আছে? এবার অঙ্কটা অবশ্যই বোঝা গেছে। তাহলে যে সমীকরণটা নির্ণয় করতে বলেছিল এটাই হলো তোমার সেই সমীকরণ। অতএব লিখে দাও, অতএব নির্ণেয় সমীকরণটি হলো
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল 0। ক্লিয়ার? চলো এরপরের দাগে 11 দাগ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। ঠিক আছে, তাহলে সমীকরণটি কি আছে? ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটি দুটি বীজ আলফা ও বিটা। এবারে যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সমীকরণের বীজ দুটি কি হবে? না এই দুটি বীজের বর্গ, তাই তো বলেছে সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রথমত বিজোড়ের সমষ্টি বের করে নি। বিজোড়ের সমষ্টি সূত্র কি জানি? এর আগের অঙ্কে আমি এখানে লিখে দিয়েছিলাম, তোমরা ক্লিয়ার হয়ে গেছো, আর আমি লিখছি না। এবার এখানে বলে দিচ্ছি, তোমাদের বুঝে নিতে হবে। তাহলে বিজোড়ের সমষ্টি সমান কি? মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত? প্লাস 1 বাই এক্স স্কয়ার এর সহগ, মানে এক্স স্কয়ার এর সহগ হচ্ছে 1 ইকুয়াল হলো -1। ক্লিয়ার? বীজের গুণফল বের করে নি। বীজ দুটির গুণফল হচ্ছে ধ্রুবক পদ, মানে 1, এখানে ধ্রুবক পদ 1 বাই এক্স স্কয়ার এর সহগ মানে 1 ইকুয়াল রেজাল্ট হলো কত? 1। এবারে যে সমীকরণটা নির্ণয় করতে হবে, নির্ণয় সমীকরণটির বীজ দুটি কি হবে? শর্ত তাই দিয়েছে যে এই দুটি বীজের বর্গ মানে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। তাহলে নির্ণয় সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণটি হবে কি হবে? নির্ণয় সমীকরণটি, না এর আগের অঙ্কে সেই সূত্র বলে দিয়েছি, আর এখানে সেটা বলছি না, শুধু সূত্রটা লিখছি। এক্স স্কয়ার মাইনাস বিজোড়ের সমষ্টি মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল এক্স প্লাস আলফা বিটা মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল 0। বা এখানে একটা সূত্র ইউজ করব, এখানে প্লাসের কোন মানটা বের করা হয়েছে, তাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর প্লাসের সূত্রটি বসাবো। সেটা কি? না a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হোল x প্লাস আলফা বিটা এর হোল স্কয়ার ইকুয়াল 0। হোল স্কয়ার কোথা থেকে এলো? এর স্কয়ার আছে, তাই হোল স্কয়ার লিখলাম ইকুয়াল 0। বা x স্কয়ার মাইনাস, আবার মান বসিয়ে দিই, আলফা প্লাস বিটা কত আছে? 1 -1, তাহলে -1 এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা বিটা কত? 1, 2 into 1 হোল x প্লাস আলফা বিটা কত? 1 এর হোল স্কয়ার ইকুয়াল 0। বা x স্কয়ার মাইনাস -1 এর হোল স্কয়ার কত হবে? 1 মাইনাস স্কয়ার মানে প্লাস 1 স্কয়ার 1, আর এটা -2 হোল x প্লাস 1 ইকুয়াল 0। 1 স্কয়ার মানে 1। বা x স্কয়ার, আচ্ছা দেখো এখানে মাইনাস আর 1 -2 রেজাল্ট কত হবে? -1, তাই ব্র্যাকেটে -1 রাখলাম হোল x প্লাস 1 ইকুয়াল 0। বা x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। এটাই হলো তোমার নির্ণয় সমীকরণ। ঠিক আছে? অতএব নির্ণয় সমীকরণটি হলো x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। ক্লিয়ার? চলো এরপরের দাগে 12 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। তো এর পয়েন্টে কি বলা হয়েছে?
এখানে বহু বিকল্পের প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ যেটাকে তোমরা বলো। তার রোমান 1 x স্কয়ার মাইনাস xx প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি কোন অপশনে আছে? আমরা কি জানি? বিজোড়দ্বয়ের সমষ্টি সূত্র মাইনাস x এর সহগ মানে মাইনাস 6 বাই x স্কয়ারের সহগ মানে 1 ইকুয়াল কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 6। কোন অপশন আছে প্লাস 6? কোন অপশন আছে? সি তে। অতএব সি 6, এটা তোমরা বক্স করে দেবে। ক্লিয়ার? প্রমাণ 1 হয়ে গেল। প্রমাণ 2, প্রমাণ 2 তে কি আছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল 10 সমীকরণে বিজোড়দ্বয়ের গুণফল মাইনাস 2। আমরা বিজোড়দ্বয়ের গুণফলের কি সূত্র জানি? না ধ্রুবক পদ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই প্লাস কে কিন্তু ধ্রুবক পদ নয়, এখানে এর সঙ্গে কিছু একটা ব্যাপার আছে, সেটা তুলে নিচ্ছি। x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 10 ইকুয়াল 0। তার মানে বুঝতে পেরেছো তো? এই জায়গাটা হচ্ছে এইটা তোমার ধ্রুবক পদ হয়ে যাবে। এবারে কি বলছে? বিজোড়দ্বয়ের গুণফল মাইনাস 2 মানে ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ। ধ্রুবক পদ হচ্ছে k মাইনাস 10 আর x স্কয়ার এর সহগ হচ্ছে 1 ইকুয়াল কত? গুণফল তোমার মাইনাস 2 বলে দিয়েছে, মাইনাস 2 বা কত হবে? k মাইনাস 10 ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস 2 বা k মাইনাস 10 না k ইকুয়াল করো, k ইকুয়াল মাইনাস 2 প্লাস 10 বা k ইকুয়াল 8। কোন অপশন আছে? সি। অতএব সি 8, এটা বক্স করে দাও। তারপরে রোমান 3, রোমান 3 তে কি বলছে? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই জন্য 0 সমীকরণে বিজোড়দ্বয় বাস্তব এবং অসমান হলে b স্কয়ার মাইনাস 4ac হবে। এই অপশন থেকে কোনটা নির্বাচন করতে হবে? এখন b স্কয়ার মাইনাস 4ac টা কি? নিরূপক। এই নিরূপকের মান যদি শূন্যের চেয়ে বড় হয়ে যায়, বিজোড়দ্বয় বাস্তব অসমান। যদি নিরূপকের মান শূন্য হয়, বিজোড়দ্বয় বাস্তব এবং বীজ দুটি সমান। আর যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ থাকবে না। এখানে প্রশ্ন কি? বিজোড়দ্বয় বাস্তব এবং অসমান, তার মানে এই মানটা শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে বড় কোথায় আছে? এই অপশনে, এই যে গ্রেটার দেন 0, তাহলে এটাই হবে তোমার অ্যানসার। এটা তথ্যভিত্তিক, এখানে কিন্তু অঙ্ক কষতে হবে না, শুধু উত্তরটুকু লিখলেই হবে। তাহলে এর দাগে গ্রেটার দেন 0 এইটাকে তোমরা বক্স করে দাও। ক্লিয়ার? চলো এরপরের দাগে। আইভি দাগে কি বলছে? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 a ইজ নট 0 সমীকরণের বিজোড়দ্বয় সমান হলে এখানে কোন অপশনটা হবে? তাই তো? c ইকুয়াল মাইনাস b বাই 2a, c ইকুয়াল b বাই 2a, c ইকুয়াল মাইনাস b স্কয়ার বাই 4a, c ইকুয়াল b স্কয়ার বাই 4a। তো সমীকরণের বিজোড়দ্বয় কি বলেছে? সমান বলেছে। তাহলে আমরা নিরূপক কি জানি? নিরূপক 0। নিরূপক মানে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। সব অপশন গুলো কিন্তু c ইকুয়াল করতে চেয়েছে, তার মানে আমি c বের করব, তাই তো? বা মাইনাস 4ac ইকুয়াল মাইনাস b স্কয়ার বা c ইকুয়াল মাইনাস b স্কয়ার বাই, এখানে c বের করছি, তাহলে মাইনাস 4a টা নিচে নেমে যাবে, মাইনাস 4a ইকুয়াল কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে তোমার অ্যানসার আসবে b স্কয়ার বাই 4a। মানে কি হলো? কোন অপশন আছে? c ইকুয়াল b স্কয়ার বাই 4a, c ইকুয়াল b স্কয়ার বাই 4a ডি নম্বরে আছে, তাই তো? তাহলে অতএব d ইকুয়াল ডি অপশন আছে c ইকুয়াল b স্কয়ার বাই 4a, এটাই তোমার অ্যানসার। বাস। এবারে ভি দাগে কি বলছে? ভি দাগে আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণে বিজোড়দ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত? এই টাইপের অঙ্ক তোমরা অবশ্যই করেছো, তবু করে দিচ্ছি। তাহলে এখানে প্রথমত আলফা প্লাস বিটা বের করো, মানে বিজোড়দ্বয়ের সমষ্টি বের করে ফেলো। তারপরে বিজোড়দ্বয়ের গুণফল বের করে ফেলো। তারপরে এটা সরল করলে তোমার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে? করতে থাকি।
মানে প্রথমত আমি আলফা প্লাস বিটা বের করছি। আলফা প্লাস বিটা মানে কি? বিজোড়দের সমষ্টি। কি সূত্র? না মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ বলতে +8 বাই এক্স স্কয়ার এর সহগ মানে 3। এটা তোমার আলফা প্লাস বিটা বেরিয়ে গেল। এবারে আলফা বিটা বের করব। বিজোড়দের গুণফলের সূত্র কি? না ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার এর সহগ। ধ্রুবক পদ তোমার 2, এক্স স্কয়ার এর সহগ হচ্ছে 3। এবার 3, এবার এটা বের করো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল কত হবে? লসাগু করো আলফা বিটা, তাহলে আলফা ভাগ করলে বিটা প্লাস আলফা ইকুয়াল আলফা প্লাস বিটা মানে কত? -8/3 ইকুয়াল -8/3 বাই 2/3 ইকুয়াল মাইনাসে প্লাসে মাইনাস চলে এলো। এবারে 8/3 ইন্টু 3/2, এই 2/3 উল্টে যাবে। এবার কাটাকুটি করে দাও, 3 3 কাটলো, 2 4 8। তোমার রেজাল্ট এলো কত? -4। কোন অপশনে -4 আছে? সি অপশনে। অতএব সি ইকুয়াল -4। তোমার এটাই হবে অ্যানসার। ক্লিয়ার? চলো এরপরের দাগে, বি দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। রোমান 1 x² + x + 1 = 0 সমীকরণে বিজোড়দ্বয় বাস্তব। তো দ্বিঘাত সমীকরণে বিজোড়দ্বয় বাস্তব না অবাস্তব জানাই কে? না নিরূপক। নিরূপকের মান বের করলে বোঝা যাবে, তাই তো? তাহলে নিরূপক বের করে ফেলি একের দাগে। নিরূপক ইকুয়াল b² - 4ac ইকুয়াল, এখানে abc লিখে নাও তো। a বলতে x² এর সহগ 1, b বলতে x এর সহগ 1 আর c বলতে ধ্রুবক পদ 1। তাহলে এখানে মান বসালেই রেজাল্ট চলে আসবে। b² মানে 1² মাইনাস 4, a বলতে 1 c বলতে 1 ইকুয়াল 1 মাইনাস 4 একে 4 4 ইকুয়াল -3 1 -4 -3। তাহলে এটা তো অবশ্যই শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে। তাহলে বিজোড়দ্বয় কি হবে? অতএব বিজোড়দ্বয় অবাস্তব। বিজোড়দ্বয় বাস্তব নয় লিখো, বাস্তব নয়, বাস্তব নয়। এটা আমি জানলাম, কিন্তু তোমার বিবৃতি কি দিয়েছে? x² + x + 1 = 0 সমীকরণে বিজোড়দ্বয় বাস্তব, কিন্তু বাস্তব তো হবে না, তাহলে এটা মিথ্যা। অতএব এইটা অতএব এলো, অতএব মিথ্যা। বক্স করে দাও। তোমরা পরীক্ষা খাতাতে এরকমও লিখতে পারো, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, বাস। এবারে রোমান 2 তে করি। রোমান 2 কি বলছে? সেই একই কথা, নিরূপক বের করব, সেই নির্বাচন করে দেবে যে বিজোড়দ্বয় বাস্তব না অবাস্তব, তাই তো? তাহলে নিরূপক বের করি। নিরূপক ইকুয়াল b² - 4ac ইকুয়াল এর abc নির্বাচন করি। a ইকুয়াল মানে x² এর সহগ 1, b ইকুয়াল x এর সহগ -1 আর c মানে ধ্রুবক পদ ইকুয়াল 2। মান বসিয়ে দাও। b² বলতে -1 এর হোল স্কয়ার -4 ইনটু a বলতে 1, c বলতে 2 ইকুয়াল মাইনাস স্কয়ার কি হবে? প্লাস 1² 1 মানে 1 - 4 2 8 ইকুয়াল কত হবে? -7। এটাও কিন্তু শূন্যের চেয়ে ছোট হয়ে গেছে, তাহলে বিজোড়দ্বয় বাস্তব নয়। অতএব বিজোড়দ্বয় বাস্তব নয়। এখন অ্যানসার, এখানে বিবৃতি কি দিয়েছে? যে দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় বাস্তব নয়, এটাই বলেছে, তাহলে এটা সত্য। অতএব সত্য। ক্লিয়ার? চলো এর পরবর্তী দাগে, সি দাগে শূন্যস্থান পূরণ করি। রোমান 1 7x² - 12x + 18 = 0 সমীকরণে বিজোড়দ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত ড্যাশ। ঠিক আছে, তাহলে শুরু করি। সমষ্টি কত হবে? সমষ্টি ইকুয়াল মানে বিজোড়দ্বয়ের সমষ্টি সূত্র মাইনাস x এর সহগ
মানে x এর সহগ বলতে -12 বাই x স্কয়ার এর সহগ বলতে 7 ইকুয়াল কত হলো 12 এর 7 আর সমষ্টি হলো গুণফল কত না গুণফল সমান ধ্রুবক পদ মানে ধ্রুবক পদ বলতে 18 বাই x স্কয়ার এর সহগ বলতে 7 এটাই তোমার সমষ্টি বেরোলো গুণফল বেরোলো এবার অনুপাত বের করে নাও তাহলে অনুপাত ইকুয়াল 12/7 ইসটু 18/7 ইকুয়াল কত হবে 7 7 কাটলো 2 6 6 দ্বারা কাটি 6 দুনে 12 6 3 18 এটাই তোমার অ্যানসার অতএব এটা ভাষাতে তুলে দিবে ডট 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 তুললে যে অনুপাতের কাছে এটা লিখে দিবে 2:3 মানে শূন্যস্থানের কাছে এটা লিখে দিবে 2:3 ক্লিয়ার এবারে রোমান 2 করছি রোমান 2 x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই নট 0 সমীকরণে বিজোড়দ্বয় পরস্পর অন্যন্য ধরি বিজোড়দ্বয় আলফা ও 1/আলফা কেন না পরস্পর অন্যন্য বলেছে এটাই করলাম এখান থেকে c এর মান বের করতে বলছে এখানে c এর মান বের করতে হলে তোমরা এই বিজোড়দ্বয়ের গুণফলের সূত্রটা প্রয়োগ করে দিবে গুণফল বলতে আলফা ইনটু 1/আলফা তাহলে বিজোড়দ্বয়ের গুণফলের সূত্র আমরা কি জানি যে ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ ধ্রুবক পদ মানে এখানে c বাই x স্কয়ার এর সহগ বলতে a এটা ভাগ করে নাও আলফা আলফা কেটে গেল থাকলো 1 ইকুয়াল c বাই a এবার কোনাকুনি গুণ করো c একে c a তাহলে বুঝতে পেরেছো c ইকুয়াল কত হবে c ইকুয়াল a হবে অতএব ডট 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 মানে ভাষাগুলো লিখলে তাহলে c ইকুয়াল কত আসবে c ইকুয়াল a এটাই তোমার অ্যানসার এবার রোমান 3 কি বলছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই জন্য 0 সমীকরণের বিজোড়দ্বয় অন্যান্য ও বিপরীত চিহ্ন যুক্ত তাহলে কি করব ধরি বিজোড়দ্বয় আলফা ও -1/আলফা কেন মাইনাস করলাম কেন অন্যনত্ব বলেছে তাহলে আলফা এবং 1/আলফা হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত মানে a প্লাস এটা মাইনাস বোঝা গেছে তাহলে এখানে বলছে a প্লাস c ইকুয়াল কত হবে বের করতে বলছে তো এখানেও সেই গুণফলের সূত্র ইউজ করব মানে গুণফলের সূত্র মানে আলফা ইনটু -1/আলফা ইকুয়াল সেই একই কথা ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ ধ্রুবক পদ তোমার c বাই x স্কয়ার এর সহগ কত a এখন মাইনাস আলফা আলফা কেটে গেল -1 ইকুয়াল c বাই a এবার কোনাকুনি গুণ করে দাও c ইকুয়াল -a হয়েছে এর সঙ্গে -1 গুণ হবে c এর সঙ্গে 1 গুণ হবে আর এবার সাইড চেঞ্জ করো a প্লাস c এটা মাইনাস চিহ্নের পাশে এলো প্লাস হয়ে গেল a প্লাস c ইকুয়াল কত হবে 0 তোমার এটাই অ্যানসার তাহলে অতএব ভাষা লিখলে অতএব ডট 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 মানে এই ভাষাগুলো তুলে দিলে তাহলে a প্লাস c ইকুয়াল 0 আমি ইকুয়ালের পরে এটা লিখে দিয়েছি রেজাল্টটা 0 এটা তোমার অ্যানসার তাহলে তোমার c দাগের যে তিনটা অঙ্ক ছিল এটা শেষ হয়ে গেল চলো এরপরে দাগে এবার 13 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি শুরু করা যাক রোমান 1 একটি দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি তাই তো তাহলে কি আছে দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয়ের সমষ্টি কত বিজোড়দ্বয়ের সমষ্টি সমান 14 গুণফল সমান 24 ধরি সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা অতএব সমীকরণটি হবে আমরা যে সূত্র জানি x স্কয়ার মাইনাস
আলফা প্লাস বিটা হোল এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এটাই আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকলে কিভাবে সমীকরণ তৈরি করব, তাই তো। আলফা প্লাস বিটা বলতে কি, বিজোড়দ্বয়ের সমষ্টি। এখানে 14 বসিয়ে দিব, তাহলে বা x স্কয়ার মাইনাস 14x প্লাস আলফা বিটা বলতে বিজোড়দ্বয়ের গুণফল দিয়েছে 24 ইকুয়াল 0। এটাই হলো তোমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব লিখবে, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল 0। ক্লিয়ার? চলো পরের দাগে রোমান 2 kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল 0। k ইজ নট 0। সমীকরণে বিজোড়দ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত? তাহলে ধরি দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা। এবারে আলফা প্লাস বিটা মানে বিজোড়দ্বয়ের সমষ্টি। কি সূত্র? মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ বলতে 2 আর x স্কয়ারের সহগ বলতে k। আবার গুণফল মানে আলফা ইনটু বিটা ইকুয়াল কত? গুণফলের সূত্র কি? ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ 3k, তাহলে 3k বাই x স্কয়ারের সহগ কত? k ইকুয়াল k কে কেটে গেল, থাকলো 3। শর্তানুসারে কি আছে? শর্তানুসারে বলেই দিয়েছে যে সমীকরণে বিজোড়দ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তার মানে এটা ইকুয়াল এটা, তাই তো। তাহলে শর্তানুসারে -2/k ইকুয়াল 3 বা কোনাকুনি গুণ করো, 3 এর নিচে 1 আছে আর 3k ইকুয়াল -2 বা k ইকুয়াল -2/3। এটাই তোমার k এর মান। অতএব k এর মান সমান -2/3। তোমার অ্যানসার চলে এসেছে। এবার চলো পরের দাগে রোমান 3 x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল 0। সমীকরণের বিজোড়দ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। ঠিক আছে? তাহলে প্রথমত কি করব? আলফা প্লাস বিটা বের করে নি। আলফা প্লাস বিটা মানে কি? বিজোড়দ্বয়ের সমষ্টি। সূত্র মাইনাস x এর সহগ, x এর সহগ -22 বাই x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ 1 ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 22 হয়ে গেল। আলফা বিটা বের করি। আলফা বিটা মানে বিজোড়দ্বয়ের গুণফল। কি সূত্র? ধ্রুবক পদ বাই, এখানে ধ্রুবক পদ 105 বাই x স্কয়ার এর সহগ বলতে 1 ইকুয়াল হলো 105। এবার আলফা মাইনাস বিটা এর মান বের করতে বলেছে, তবে এখানে কি করব? এটার হোল স্কয়ার করে মানটা বের করব। আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার এর প্লাস সূত্রটা লিখব a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই একটা সূত্র আছে। আর একটা তোমরা তো জানো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেটা এখানে প্রয়োগ করা হবে না। এই যে সূত্রটা আছে এটাই এখানে প্রয়োগ করব। তাহলে কি লিখবো? আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার ইকুয়াল আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 4ab মানে 4 আলফা বিটা ইকুয়াল, এখানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার এই সূত্রে এগোনো কারণটা হচ্ছে এখানে আলফা প্লাস বিটার মানটা বের করে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে আলফা প্লাস বিটার মান বসিয়ে দিই। 22 এর হোল স্কয়ার মাইনাস 4, আলফা বিটার মান কত? মানে বিজোড়ের গুণফলের মান 105 হয়েছে। তাহলে 22 22 গুণ করলে কত হবে? 22 এর বর্গ 2 দুগুণে 4 2 দুগুণে 4 2 দুগুণে 4 2 দুগুণে 4, তাহলে 4 আর 484 484 মাইনাস 105 4 এ 420 ইকুয়াল
484 থেকে 420 গেলে 64 হয়েছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার যদি এটা হয় তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস 64 এর বর্গমূল বেরোবে। কত 64 এর বর্গমূল? 8। এটাই তোমার অ্যানসার। অতএব কি লিখবে? অতএব আলফা মাইনাস বিটা এর মান সমান প্লাস মাইনাস 8। এটাই অ্যানসার। ক্লিয়ার? চলো এরপরের দাগে, আইভি দাগে x স্কয়ার মাইনাস x ইকুয়াল k ইনটু 2x মাইনাস 1 সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত লিখি, তাই তো? তাহলে কি আছে? x স্কয়ার মাইনাস x ইকুয়াল k ইনটু 2x মাইনাস 1। এখানে একটু এটা সাজিয়ে লিখতে হবে, বা x স্কয়ার মাইনাস x ইকুয়াল এটা গুণ করো 2kx প্লাস মাইনাসে মাইনাস k, বা x স্কয়ার মাইনাস x মাইনাস এটা প্লাস চিহ্ন এর পাশে মাইনাস হয়ে যাবে 2kx, এটা মাইনাস এর পাশে প্লাস হয়ে যাবে k ইকুয়াল 0, বা এখানে x যুক্ত পদ দুটি আছে, তাই তো? তাহলে x কমন নিয়ে নিবে, x স্কয়ার মাইনাস x কমনটা এই পাশে রেখে নাও, মাইনাস কমন নিয়েছি x কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে কত? 1, x কমন চলে গেছে 1, মাইনাস মাইনাসে প্লাস x কমন চলে গেছে 2k ইকুয়াল k ইকুয়াল 0। কেন এইভাবে সাজানো হলো? না, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা আদর্শ রূপ কি জানি? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, তাই এইভাবে সাজানো হয়েছে। ক্লিয়ার? তো এবারে কি আছে বলছে? বিজোড়দ্বয়ের সমষ্টি শূন্য হলে। তাহলে ধরি সমীকরণটি বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে বিজোড়দ্বয়ের সমষ্টি। কি সূত্র? মাইনাস x এর সহগ, মানে এখানে x এর সহগ বলতে এখান থেকে এতটাই হচ্ছে x এর সহগ, তাহলে এখানে মাইনাস, আর x এর সহগ হচ্ছে মাইনাস ইনটু 1 প্লাস 2k, মাইনাস 1 প্লাস 2k, এটা হচ্ছে x এর সহগ বাই x স্কয়ার এর সহগ 1 ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে, ইকুয়ালটা নিচে করে নি, ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2k, 1 দ্বারা ভাগ করলে তো রেজাল্টটা কি আসবে? তাহলে সমষ্টি বেরিয়ে গেল। শর্তানুসারে কি লিখবো? বিজোড়দ্বয়ের সমষ্টি বলেছে শূন্য, তাহলে শর্তানুসারে 1 প্লাস 2k ইকুয়াল 0, বা 2k ইকুয়াল মাইনাস 1, বা k ইকুয়াল মাইনাস 1/2। এবার এটা তো মান চলে এসেছে, অতএব k এর মান কত? অতএব k এর মান সমান মাইনাস 1/2। বোঝা গেছে? চলো এরপরের দাগে, ভি দাগে x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল 0 এবং x স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত, তাই তো? তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল 0 সমীকরণটির একটি বীজ সমান 2। তাহলে একটি বীজ যেহেতু 2 হয়েছে, এই 2 এর মানটা সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে কি লিখতে পারি? x এর কাছে মান বসিয়ে সমাধান করতে পারবো, তাই করছি। অতএব x স্কয়ার বলতে x এর মান 2 বসিয়ে দাও, প্লাস b ইনটু 2 বসিয়ে দাও, প্লাস 12 ইকুয়াল 0, বা 4 2 স্কয়ার মানে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল 0, বা 2b 12 আর 4 16 ইকুয়াল 0, বা 2b ইকুয়াল এটা এপাশে চলে আসবে মাইনাস 16, বা b ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস 2 আসতে 16 মাইনাস 8। b এর মান কত বেরোলো? মাইনাস 8। এবার না লিখে আবার লিখো, আবার
আবার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণটি একটি বীজ সমান 2। এখানেও 2 যেহেতু বলেছে এটাও সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই x এর কাছে মান বসিয়ে দেবো। অতএব x এর পরিবর্তে 2 লিখি, 2 স্কয়ার প্লাস b এর মান তো পেয়ে গেছি, ওটা -8 লিখে দাও, আর x এর মান 2 বসিয়ে দাও, ইনটু 2 প্লাস কিউব ইকুয়াল 0, বা 2 স্কয়ার মানে 4 প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ ইকুয়াল 0, বা প্লাস 4 মাইনাস 16 মাইনাস 12 প্লাস কিউব ইকুয়াল 0, বা কিউব ইকুয়াল এটা পাশে গেলে কত হবে 12। তোমার মান বেরিয়ে পড়েছে। অতএব কিউ এর মান ইকুয়াল 12। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কটির সঙ্গে আজকের ক্লাস শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।